ভাই বসেন। আর না সমস্যা নাই। আমি আসলে কিন্তু হলো এই খেজুর গাছ সম্পর্কে আসলে সরকারের কাছে কিন্তু যে আবেদনটা, হ্যাঁ আসলে মানুষ সরকার তো বলে গাছ গাছ লাগান নাকি, বিভিন্ন কাঠ গাছ হয়তো বিভিন্ন ফল ফুলের গাছ লাগাতে কয়, কিন্তু হলো আসলে খেজুর গাছ সম্পর্কে কিন্তু আসলে এটা আসলে খেজুর গাছে একটা প্রাকৃতিক জিনিস। এই ডিব্বার ভিতরে আমাদের ওয়ালিদ ভাই নিবে রসগুড়টা, যেটা মানে আমরা ছোট সময় আমাদের ফুপির বাড়িতে কোষার করতো, সেই কোষার থেকে গুড় করা হইতো এবং রসগুড় হইতো। আমি চাইছিলাম আপনার পাটালি গুড়ি ওয়ালিদ ভাইরে নিয়ে দেওয়ার জন্য। ওয়ালিদ ভাই বলল ওনার একটু আকাঙ্ক্ষা তামান্না লোভ আর কি যাকে বলে, এটার প্রতি লোভ সামলাইতে পারতেছে না, রসগুড়টাই নিবে। তো রসগুড় উঠাচ্ছে ভাই, দেখতেছি আমরা রসগুড়টা অনেক গ্রান। যদি মোবাইলে ভিউয়ার্সদের দেখানো যাইতো, যারা দেখতেছেন এটার দেখানো তো দেখাইতেছি, যদি গ্রান শুকানো যাইতো মোবাইলের দ্বারা, ভিডিওর দ্বারা, ভাই হাসতেছে আমার কথা শুনে, ভিডিওর দ্বারা যদি গ্রান শুকানো যাইতো তাহলে সব থেকে মজা পাওয়া যাইতো। আর এই ড্রামটা যতটুকু আছে এটা মনে হয় না যে আমার লিসেনার্স ভাইরা যারা আছে, ভিউয়ার্স যারা দেখতেছে, তারা এই ড্রাম দু এক ড্রামে হবে না আর কি, তারা সিরিয়াল দিয়ে নিয়ে যাবে আর কি। তো এটা গ্রামে আমি মুগ্ধ হয়ে গেছি, এটা গ্রামে মুগ্ধ হয়ে গেছি আমি। ভাই উঠাচ্ছে, ভাইয়ের মনের কথা হলো একটাই যে খেজুর গাছ বাংলাদেশে উনি খুব বেশি থেকে বেশি দেখতে চাই। যত বেশি খেজুর গাছ হবে ওনাদের মতো যারা এই খেজুর গাছ থেকে, আপনাদের কি লাইসেন্স করা? না, এটা এটা আমাদের সরকারি কোনো লাইসেন্স না, তবে সরকারি গাছ সরকারি, কিন্তু আমরা লিজ নিছি এক সিজন। ও আচ্ছা আচ্ছা, মানে প্রক্রিয়াটা হচ্ছে আপনারা সারা বাংলাদেশে যেখানেই যান এক সিজনের জন্য এই গাছগুলো লিজ নিতে হয়। সরকারি ভবন বা সরকারি জমির আশপাশে যে গাছগুলো আছে এগুলো আপনারা লিজ নেন এক সিজনের জন্য। ও এটার যত খেজুর হবে এগুলো আপনারা পেরে, খেজুরের রস পেরে গুড় বানাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা না হলে এত দূর থেকে এখানে আইসা এটা তো সম্ভব না, বুঝতে পারছি আমি। এই যে এটা ওয়ালিদ ভাইয়ের জন্য মাপা হইল, এটা ওয়ালিদ ভাই নিবে। ভাইয়ের কাজও খুব সুন্দর পরিপাটি, উনি এটা আবার ধুয়ে দিচ্ছে উপর দিয়ে, যেটা একটু লেগে লেগে সাইড দিয়ে বাহির দিয়ে পড়ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো সবচেয়ে ভালো জিনিস। ইমানের সাথেও তো জড়িত, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এটা তো একটা খাওয়ার জিনিস। এটার ওজন হয়ে গেছে, এটার এটার যে গ্রান, এটা শুনেই মন মুগ্ধকর হয়ে গেছে আমার। ওয়ালিদ ভাই, এটা কি আপনি পার্সেল পাঠাবেন নাকি কোথাও? হ্যাঁ, পার্সেল পাঠাবো জামাই বাড়ি। এটা কি জামাই বাড়ি না আপনি বিক্রি করছেন আবার 800 টাকা কেজি? আমার তো সন্দেহ লাগতেছে। আমার মেয়ের বাড়ি পাঠাবো। আপনার তো আধা কেজি হইলেই হয়, কিন্তু 1 কেজি নিলেন, আমি বুঝতেছি না। আধা কেজি মেয়েরে দিব আর আমরা খাবো আধা কেজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমি কিন্তু আধা কেজি আপনার অনার করতে চাইছিলাম, আধা কেজি আমি অনার করব, বাকি আধা কেজি আপনার। আমি নিব না, আধা কেজি আপনার আমি গিফট। আমি ওয়ালিদ ভাইরে আমার ট্রাভেল সঙ্গীকে হাফ কেজি নেবে, হাফ কেজি আমি দাম দিব।